প্রতিরক্ষায় আরও ৩ নতুন মুখ। নৌসেনার ৩ যুদ্ধ জাহাজ দুনাগিরি, অগ্রয় এবং সংশোধক। ভারত মহাসাগরে আরও শক্তি বাড়াতে চলেছে ভারতীয় নৌসেনা। একযোগে সমুদ্র কাঁপাতে নামছে ভারতীয় নৌবাহিনীর ৩ নতুন তারকা। আগামী রবিবার গার্ডেন রিচ থেকে ৩ যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জল, স্থল আর আকাশ ৩ প্রান্তেই শত্রুকে পিষে ফেলার গেম প্ল্যান দেখে ইতিমধ্যেই ঘুম ছুটেছে প্রতিবেশী চীন ও পাকিস্তানের। ইতিহাস সাক্ষী, সমুদ্র যার, সাম্রাজ্য তার। আর আজ ভারত মহাসাগরের প্রতি নটিক্যাল মাইলে লেখা রয়েছে ভারতীয় নৌবাহিনীর সার্বভৌমত্বের হুঙ্কার। শত্রুর যে কোনো স্পর্ধাকে গুঁড়িয়ে দিতে ভারতের যুদ্ধ জাহাজগুলো আজ সমুদ্রের বুকে শিকারী নেকড়ের মতো টহল দিচ্ছে। র্যাডার ফাঁকি দেওয়া অত্যাধুনিক যুদ্ধ জাহাজ থেকে শব্দের চেয়ে দ্রুতগামী মিসাইলের গর্জন, আর সমুদ্রের অতল গভীরে অতন্দ্র প্রহরীর নিউক্লিয়ার সাবমেরিন। ভারতের নৌবাহিনী আজ আর শুধু জল সীমান্ত পাহারা দেয় না, বরং শত্রুর যে কোনো আগ্রাসনকে সমুদ্রের নোনা জলে চিরতরে সলিল সমাধি দিতে ভারতীয় নৌবাহিনী আজ সম্পূর্ণ আপোষহীন, চরম আক্রমণাত্মক। আর এই শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে এবার সমুদ্রের বুকে নামছে ভারতের ৩ নতুন মেগা যুদ্ধ জাহাজ। এবার আরও শক্তিশালী হওয়ার পথে ভারতের নৌবাহিনী। আগামী রবিবার গার্ডেন রিচ থেকে ৩ যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুনাগিরি, অগ্রয় ও সংশোধক। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তৈরি এই ৩টি যুদ্ধ জাহাজ ভারতীয় নৌবাহিনীর আধুনিকীকরণ এবং আত্মনির্ভর ভারত অভিযানের এক বড় মাইল ফলক। প্রতিরক্ষায় স্বদেশি প্রযুক্তিতেই ভরসা রাখছে ভারত। আত্মনির্ভর ভারত দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে আইএনএস দুনাগিরি তৈরি করেছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স। শত্রুপক্ষের নজরদারি এড়াতে চুরি মেলা ভার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ দুনাগিরির। প্রজেক্ট 17 এর অধীনে তৈরি দ্বিতীয় অ্যাডভান্সড গাইডেড মিসাইল ফ্রিগেট শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং আধুনিক নৌযুদ্ধের জন্য বিশেষভাবে প্রস্তুত। ভারতের তৈরি অন্যতম সেরা ও অত্যাধুনিক যুদ্ধ জাহাজ দুনাগিরি। যুদ্ধজাহাজটি ১৪৯ মিটার দীর্ঘ এবং এর ওজন প্রায় ৬,৬৭০ টন। যুদ্ধজাহাজে রয়েছে বিখ্যাত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, ৭৫% দেশীয় উপাদানে তৈরি আইএনএস দুনাগিরি। সর্বোচ্চ ২৮ নটিক্যাল মাইল অর্থাৎ ঘন্টায় ৫২ কিলোমিটার বেগে ধেয়ে যেতে পারে এই যুদ্ধজাহাজ। স্টেলথ প্রযুক্তির সাহায্যে আড়ালে থেকে সমুদ্রের বুকে ৫,৫০০ নটিক্যাল মাইল জুড়ে চালাতে পারে নজরদারি। জলের ওপরের যুদ্ধ হোক কিংবা জলের নিচে যুদ্ধ বা আকাশ সীমা রক্ষা, ৩ বিভাগেই সমান পারদর্শী দুনাগিরি। দুনাগিরির সঙ্গেই সমান তালে যুদ্ধের জন্য প্রস্তুত অগ্রয়। এরও মন্ত্র, হাম কিসি সে কম নেহি। সমুদ্রের জলকে নিরাপদ ভেবে যেসব শত্রু সাবমেরিন লুকিয়ে রাখার চেষ্টা করছে তাদের জন্য সাক্ষাৎ জম অগ্রয়। শত্রুর চক্রান্তকে চিরতরে সলিল সমাধি দিতে নৌবাহিনী পাচ্ছে এক নিঃশব্দ জল্লাদ অগ্রয়। সমুদ্রে লুকিয়ে থাকা যে কোনো ধাতব বস্তুর স্পন্দন মুহূর্তের মধ্যে ধরে ফেলে এই যুদ্ধ জাহাজ। এর হাইটেক সোনার এবং ট্র্যাকিং সিস্টেম অন হওয়া মানেই শত্রুর সাবমেরিনে আয়ু ফুরিয়ে আসা। অগ্রয় জাহাজটি ৭৭.৬ মিটার লম্বা। এই যুদ্ধ জাহাজের প্রায় ৯০% দেশীয় প্রযুক্তিতে তৈরি। শত্রু সাবমেরিনকে ধ্বংসের জন্য রয়েছে লাইটওয়েট টর্পেডো এবং ASW রকেট। আকাশে প্রতিপক্ষকে ধ্বংস করতে ৩০ মিলিমিটার নেভাল সারফেস গানও রয়েছে। ভারত মহাসাগরের গভীরে শত্রুর জন্য যদি কোনো মৃত্যুর পরোয়ানা থেকে থাকে তবে তার নাম অগ্রয়। আর সেই পরোয়ানায় নিখুঁতভাবে শত্রুর ডেথ ওয়ারেন্ট সই করার কাজটি করে সংশোধক। সমুদ্রের গভীরে ওত পেতে থাকা শত্রু সাবমেরিনগুলোকে খুঁজে বের করে পিষে ফেলার জন্য অগ্রয় যদি হয় এক নিষ্ঠুর শিকারী চিতা, তবে সংশোধক হলো সেই শিকারীর তৃতীয় চোখ। এটি কেবল সমুদ্রের মানচিত্র আঁকে না, বরং অত্যাধুনিক সেন্সার আর ড্রোন দিয়ে সমুদ্রের তলদেশকে এমনভাবে এক্সরে করে যাতে শত্রুর লুকোনোর শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়ে যায়।
সমুদ্রের যেসব গভীরতায় আলো পৌঁছয় না, সেখানে সংশোধক নামিয়ে দেয় তার পোষা শিকারী ড্রোন। সমুদ্রের তলদেশে ওত পেতে থাকা শত্রুর যে কোনো মাইন বা গোপন সেন্সরকে খুঁজে বের করে ধ্বংস করার পথ প্রশস্ত করে এই ড্রোন। সংশোধকের ওজন ৩,৪০০ টন। ঘন্টায় প্রায় ৩৩ কিলোমিটার বেগে ছুটতে পারে এই যুদ্ধজাহাজ। সমুদ্রের গভীরতা ও গঠন নিখুঁতভাবে মাপার জন্য রয়েছে অত্যাধুনিক মাল্টিবিম ইকো সাউন্ডার ও উন্নত সোনার সিস্টেম রয়েছে রিমোটলি অপারেটেড ভেহিকল, আছে উন্নত হালকা হেলিকপ্টার বহনের সুবিধাও। ডেটা বিশ্লেষণের জন্য জাহাজের ভেতরেই আধুনিক হাইড্রোগ্রাফিক ল্যাবরেটরি, জাহাজের ভেতরেই ৪৮ বেডের হাসপাতাল। যুদ্ধ বা সমীক্ষা ছাড়াও যে কোনো সামুদ্রিক দুর্যোগে অনুসন্ধান উদ্ধার কাজেও বড় ভূমিকা নিতে পারে সংশোধক। বিশেষজ্ঞদের মতে এই ৩ রণতরী শুধু ভারতীয় নৌসেনার শক্তি বাড়াবে না, বরং পাকিস্তান ও চীনের মতো প্রতিপক্ষ দেশগুলিকেও চাপে ফেলবে। 2014 সালে নেভির একটি ভগ্নাংশ ছিল আমাদের এখানে, সত্যি কথা বলতে। আজকের নেভি অত্যন্ত ক্যাপেবল, অত্যন্ত পাওয়ারফুল, এবং ভবিষ্যতের যে নেভি প্ল্যান করা হয়েছে তাতে একটা বড় ভিশন কাজ করছে। প্রজেক্ট 76 বলে একটি প্রকল্প চলছে, যাতে 12টি স্টেলথ সাবমেরিন তৈরি হচ্ছে, অধিকাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে, এবং ভারতবর্ষ সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার এতগুলো দিকে একসঙ্গে উন্নতি করেছে। ভারত মহাসাগরে শত্রুর আক্রমণকে গুঁড়িয়ে দিতে ভারতীয় নৌবাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। দুনাগিরি, অগ্রয় এবং সংশোধক, এই ৩ স্তম্ভের যুগলবন্দি ভারতের অপ্রতিরোধ শক্তি বৃদ্ধির আরও এক নয়া সংযোজন। সাফ কথা, ভারত মহাসাগরে এখন ভারতের সঙ্গে শত্রুতা বা যুদ্ধে নামা মানেই হলো নিশ্চিত মৃত্যু। নিউজ 18 বাংলা। দুর্গাপুজোয় স্পেশাল চমক। গ্লোবাল ট্যুরিজম সার্কিটের মাধ্যমে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই টার্গেট। বেঙ্গল ট্যুরিজমকে সবার সামনে তুলে ধরাই উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সহযোগিতায় কাজ এগোবে বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলছেন যে এবারের দুর্গাপুজোয় স্পেশাল চমক থাকছে। কি চমক? গ্লোবাল ট্যুরিজম সার্কিটের মাধ্যমে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে, এটাই টার্গেট। এই টার্গেটে নেওয়া হচ্ছে বেঙ্গল ট্যুরিজমকে সবার সামনে তুলে ধরাটাই মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সহযোগিতায় এ কাজ এগিয়ে যাবে, এমনটাই বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আমরা চেষ্টা করছি এবারের দুর্গাপুজোয় একটা বিশেষ চমক রাখবার। গ্লোবাল ট্যুরিজম সার্কিটে দুর্গাপুজোকে কিভাবে আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়ে বেঙ্গল ট্যুরিজমকে কিভাবে বুস্ট আপ করা যায়, বেঙ্গলকে কিভাবে শোকেস করা যায়। কারণ প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে হিডেন স্ট্রেংথ হিসাবে তিনি ট্যুরিজমকে এক্সপ্লোর করার কথা বলেছেন। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পর্যটনকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব। তার জন্য আধিকারিকদেরকে অনুরোধ করেছি নির্দিষ্ট একটি প্ল্যান প্রপোজাল তৈরি করা। গ্লোবালি দুর্গাপুজোকে তুলে ধরা শুধু নয়, সারা বিশ্ব জুড়ে প্রবাসী যে বাঙালি যারা দুর্গাপুজো করেন তাদেরকেও এই মানচিত্রে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তার রুটম্যাপ তৈরি করবার একটা চেষ্টা করছি। ইট উইল বি ওয়ার্ল্ড ক্লাস ইভেন্ট, তার একটা প্রস্তুতি নেওয়া আমরা শুরু করেছি।